ইয়াহইয়া আলাইহিস সালামের মাথা এক জায়গায় দাফন করা হয়েছে, দেহ আরেক জায়গায়। আল্লাহ দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দিয়েছে। কোরআন দিয়ে নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে চিরে ফেলা হয়েছে। এত জুলুম করা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, লোহার চিরুনি দিয়ে আছড়ে ফেলা হয়েছে, গোশত আলাদা করা হয়েছে, হাড় আলাদা করা হয়েছে। এত পরীক্ষা দিন বিজয়ের জন্য নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা দিয়েছে। কালেমার বিজয়ের জন্য এত পরীক্ষা এসেছে। আমার নবী পরীক্ষা দিয়েছেন। সেদিন আল্লাহ সবচাইতে মাজলুমকে ডাকবেন, যে সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছে। আল্লাহ সেদিন বলবে, জাহান্নামীকে, দুনিয়ার সবচাইতে সুখী ব্যক্তিকে, ইতমিসুহু গামসাতাম মিনান নার, এক নজর জাহান্নামটা দেখানো। জাহান্নাম দেখাতে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতাল্লাহ আন্না আলাইহিম লা'নাতাল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এমন কিছু মানুষ সমাজের ভিতরে আছে যাদের উপরে আল্লাহ রাগান্বিত হয়ে আছে, যাদের উপরে আল্লাহর গোসা, আল্লাহর রাগ, যাদেরকে আল্লাহ সহ্য করতে পারেন না। হিসাব মিলায় দেখেন, আল্লাহ রাগান্বিত হওয়ার জন্য আপনাকে আমাকে বানান নাই। আল্লাহ নবী একদিন দেখালেন, একজন মা, যুদ্ধবন্দী মা, সন্তানের খোঁজে পাগলিনীর মতো দৌড়াচ্ছে। মা সন্তানকে খুঁজছে। যেখানে ছোট্ট একটা বাবুকে পায়, মা কাছে টেনে নিয়েছে। একটু পরে যখন নিজের সন্তান পেয়েছে, মা সন্তানটাকে বুকে আগলে ধরেছে, সন্তানটাকে আদর করছে, খাওয়াচ্ছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা দেখো, এই মা সন্তানকে যেমন আদর করছে, সন্তানকে যেমন মহব্বত করছে, এই মা কি সন্তানকে আগুনে ফেলতে পারবে? সাহাবীরা বলে, না ইয়া রাসূলুল্লাহ, এই মা সন্তানকে আগুনে ফেলতে পারবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, মা যদি সন্তানকে আগুনে ফেলতে না পারে, যিনি আমার আল্লাহ তার গোলামদেরকে আগুনে ফেলতে চাবেন না। কিন্তু এমন কিছু গোলাম আছে যাদের উপরে আগুনে ফেলা আবশ্যক হয়ে গেছে। যদি আল্লাহ না ফেলান, অন্য জনের উপরে জুলুম হয়ে যাবে। ওই লোকগুলাকে জাহান্নাম না দিলে অন্য জনের উপরে জুলুম হবে। আমার আল্লাহ কারো উপরে এক তিল পরিমাণ জুলুম করবেন না, কারণ যিনি সবচাইতে ন্যায় পরায়ণ তিনি কে? সবচাইতে বেশি আদালত যার কাছে তিনি কে? সবচাইতে যিনি আদেল তিনি কে? সবচাইতে বড় হাকিম যিনি তিনি কে? সবচাইতে বড় বিচারক যিনি তিনি কে? সবচাইতে যিনি কাহ্হার হবেন তিনি কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ
যেদিন আমার আল্লাহ ধরবেন, ধরার মতো ধরবেন, আল্লাহর ধরা বড় কঠিন। এই ধরা থেকে কোন জালেম বাঁচতে পারে না, ঠিক না বেঠিক? এখন একটু হিসাব মিলান। সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে আল্লাহর লানত তাদের উপরে, ফেরেশতার লানত তাদের উপরে, মানুষের লানত তাদের উপরে। এমন মানুষ আছে না নাই? এখন আপনি লানত চান না ভালোবাসা চান? কার ভালোবাসা? ফেরেশতাদের ভালোবাসা চাই কিনা? নেককারদের ভালোবাসা চাই কিনা? জোরে বলতে হবে, চাই কিনা? মানুষ যদি আপনাকে ভালোবাসে, আপনি এটা পরিষ্কারভাবে বুঝে নেবেন, এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই। আমার আল্লাহ যখন কোন গোলামকে ভালোবাসে, তৎক্ষণাৎ আমার আল্লাহ ডাক দিয়ে জিবরিলকে বলে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। ও জিবরিল, আমি আমার অমুক গোলামটাকে ভালোবেসে ফেলেছি, কাজেই তুমি ভালোবাসো। আল্লাহ যখন ভালোবাসতে জিবরিলকে অর্ডার করে, জিবরিল ভালোবাসে, এলান হয়ে যায় ফেরেশতাদের মাঝে, ফেরেশতারা ভালোবাসে, এলান হয়ে যায় মানুষের মাঝে। মানুষ যখন ভালোবাসে, বুঝবেন যিনি ভালোবেসেছেন তিনি কে? এই যে আলেমদেরকে মানুষ ভালোবাসে, মুফাসসির কোরআনকে মানুষ ভালোবাসে, মুফাসসিরদের প্রতি মানুষের হৃদয়ের টান, ইসলামকে মহব্বত করার কারণে মানুষের হৃদয়ের টান। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও মানুষ কেঁদে কেঁদে যাদের জন্য দোয়া করে, আল্লাহর কসম তাদেরকে ভালোবেসে ফেলেছে আমার আল্লাহ। জমিনের মানুষ ভালোবেসে ফেলেছে, তারা জান্নাতি, যিনি মাফ করে জান্নাত দিবেন তিনি কে? এখন আপনি একটু হিসাব মিলায় দেখেন, সমাজে চলতে গিয়ে আপনি আল্লাহর ভালোবাসা পেয়েছেন কিনা? না, যদি মানুষের ঘৃণা আপনার উপরে, মানুষের ক্ষোভ আপনার উপরে, মানুষ যদি আপনাকে মারার জন্য তেড়ে আসে, আপনি যদি কোরআনের মাহফিলে বাধা দিয়ে থাকেন, গুন্ডামি করেন, সন্ত্রাসী করেন, আল্লাহর কসম দুনিয়ার মোমেনরা ভালোবাসে না, ফেরেশতারাও ভালোবাসে না, আল্লাহ আপনাকে ভালোবাসে না, ঠিক না বেঠিক? এজন্য এক নাম্বার, এই ভালোবাসা যদি আপনি অর্জন করতে পারেন, মানুষ যদি আপনাকে ভালোবাসে, বুঝবেন যিনি ভালোবেসেছে তিনি কে। এরপরে দ্বিতীয় নাম্বারে আমার ভাইয়েরা, হুব্বুস সামাইল কোরআন। এই কোরআনকে যদি আপনি ভালোবাসেন, এই কোরআনকে যদি আপনি মহব্বত করেন, এই কোরআনকে যদি হৃদয়ের সাথে আপনি বন্ধনে আবদ্ধ করতে পারেন, আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। স্বাভাবিক যদি আপনি আপনার নেতার কথাগুলো হুবহু পড়েন, মানেন, বোঝেন, নেতা খুশি না বেজার? এই কালামের কথাগুলা কার কথা? জোরে বলেন, কার কথা? এই কোরআন আপনি যত পড়বেন, আল কোরআনু গিনান লা ফাকরা বা'দাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন যত আপনি পড়বেন, যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে? জোরে বলেন, কে? গোটা দুনিয়া এখন কোরআনের কাছে আসছে। আমরা মুসলমান এমন মুসলমান হলাম, আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, ঠিক না বেঠিক? বিগত স্বাধীনতার 50 বছর পার হয়েছে, আমরা যদি 50 বছরে আল কোরআনের 5টা বিধান বাংলাদেশে ইস্টাবলিশ করতে পারতাম, আল্লাহর কসম যিনি আমাদের আরো উন্নতির চরম শিখরে পৌঁছে দিতেন তিনি কে? আমরা সব দেখেছি, সব দেখা শেষ। সামনে হবে সারা পৃথিবীতে আল কোরআনের ছায়াতলে সারা পৃথিবী আসবে, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক না বেঠিক? এটা আসার জন্য আপনার আমার মানসিক প্রস্তুতি আছে। এখন আপনি আমি সহিভাবে কোরআন পড়তে পারি না, এমন সংখ্যক মানুষের সংখ্যা কম না বেশি?
কোরআন পড়লে আবার বুঝি না, বুঝলে আবার মানি না, মানলে আবার মানার মতো মানি না, এমন লোক আছে না নাই? আমার ভাইয়েরা চিন্তা করে সাহাবায়ে কেরাম কেমন করে কোরআন মেনেছিল। লাউ দাআ মিন্নি, যদি আমার কাছ থেকে হারিয়ে যায়, ইকালু বাঈরিন, আমার উটের দড়ি যদি হারায় যায়, লাওয়াজাতুহু মিনাল কোরআন। ইবনে আব্বাস বলেন, আমার দড়ি যদি হারায় যায়, ওই দড়ি খোঁজার জন্য অন্য কোথাও যাব না, কোরআন থেকে খুঁজবো, কোরআন থেকে খুঁজে পাবো, কোরআন থেকে আমার দড়িটা আমি ফিরে পাবো। বলেন আল্লাহু আকবার। এখন আমরা আল কোরআনের কথা অনেক সময় বলি, টকশোগুলোতেও দেখবেন আমাদের বুদ্ধিজীবীরা কোরআনের কথা বলে, কিন্তু তারাও কোরআনের কথা তাদের পক্ষে যখন লাগবে তখন বলে। কিন্তু আমরা যখন কোরআনের কথা বলি তখন তারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়। ঠিক না বেঠিক? তারা অনেক সময় বলে কোরআন থেকে রেফারেন্স দিয়ে আলোচনা করবেন। কোরআন থেকে রেফারেন্স দিয়ে আলোচনা করলে আমাদের লাভ না লস? বলেন লাভ না লস? এই কোরআনের প্রতি আমাদের মহাব্বত আছে? সবাই বলতে হবে আছে। এই কোরআন কারীমের একটা আয়াত নয়, একটা শব্দ নয়, একটা হরফ নয়, নুক্তার পরিবর্তন করলে কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দুটি হাত তুলে আল্লাহকে দেখায়। আমার এই সমর্থন থাকবে তো ইনশাআল্লাহ? সবাই বলেন থাকবে তো ইনশাআল্লাহ? এই সমর্থন কোরআনের পক্ষে না বিপক্ষে? সবাই বলতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? এই যে আজকে আপনারা একটা সমর্থন দিলেন, আর বেশি দূরে না, সামনের পৃথিবী এখন জরিপ করে দেখছে, পিআরসি জরিপ বলছে পৃথিবী যদি 2050 পর্যন্ত টিকে, এই পৃথিবীর সবচেয়ে বেশি যেই ধর্ম মানা মানুষের সংখ্যা বাড়বে, সে ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেন আল্লাহু আকবার। এটা আমাদের কথা না, আল্লাহ নবী ইরশাদ করেছেন এমন একটা সময় আসবে, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, প্রান্তে প্রান্তে কালেমার বিজয় হবে, কালেমার পতাকা উড্ডীন হবে। এমন সময় আসবে কেউ আটকে রাখতে পারবে না, যিনি কালেমার বিজয় দিয়ে দিবেন তিনি কে? সময়টা একেবারে সন্নিকটে। ওই সন্নিকটে যদি আমি আপনি সংশোধন করতে চাই, বিজয়ের জন্য যদি আমি আপনি প্রস্তুতি নিতে চাই, আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু। যারা এখনো কোরআন পড়তে পারি না, তাফসির মাহফিলে এসেছি, যদি দ্বিতীয় শ্রেণীতে পড়ে এমন একটা বাচ্চাকে যদি আপনি বাসর রাতের গল্প বলেন, সে বুঝবে? বলেন বুঝবে? সুতরাং আল কোরআনের সমাজ যদি আমরা কায়েম করতে চাই, এই কোরআন অন্তত আমাদের পড়া শিখতে হবে, বুঝতে হবে, মানতে হবে। তাফসির পড়া বুঝতে হবে, শিখতে হবে, মানতে হবে, রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। তারপরে যিনি একটি সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে দিবেন তিনি কে? সুতরাং এই পৃথিবীতে যদি আমরা একটি সুন্দর সমাজ উপহার দিতে চাই, সারা দুনিয়াতে যদি আমরা পরিবর্তন আনতে চাই, খেয়াল রাখতে হবে যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। ঠিক না বেঠিক? একটু ইতিহাসের পাতার দিকে তাকায় দেখেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার ঘরে বিশ্ব নবী একদিন দুই দিন না হিজরত করার পরে তার ঘরের সামনে গিয়ে উটটা থেমে গিয়েছে। আল্লাহ নবীকে তিনি মেহমানদারি করিয়েছেন সুদীর্ঘ 7 মাস। 7 মাস পর্যন্ত মেহমানদারি করিয়েছেন নবীজিকে। মেহমানদারি করি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে শুনলেন
লাতুফতাহান্না কুসতুনতুনিয়া ফালানি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ। যেদিন থেকে তিনি শুনলেন একদিন কুসতুনতুনিয়া বিজয় হবে, এই বিজয়ে যে নেতৃত্ব দিবে কতই উত্তম শাসক হবে সে, এই বিজয়ে যে আমির হবে কতই উত্তম আমির হবে সে, যতজন সৈন্য হবে কতই না উত্তম সৈন্য হবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ৮০-র উপরে বয়স, তিনি যখন সুযোগ পেলেন এই কুসতুনতুনিয়া, কনস্টান্টিনোপল, তুরস্কের এই ইস্তাম্বুল নামক জায়গাটি বিজয়ের কথা যখন তিনি শুনলেন, আর দেরি করলেন না, জিহাদের জন্য বের হয়ে গেলেন। জীবন চলে যাওয়ার দ্বার প্রান্তে সকলকে তিনি বলে গেলেন, খ্রিস্টানদেরকে বলে যে কোনো একটা প্রান্তে দাফন করে দিবে। আমার মন বলছে একদিন এই ভূখণ্ডে যিনি কালেমার পতাকা উড়ায় দিবেন তিনি কে? একজন সাহাবী মনের ভিতরে সুপ্ত তামান্না নিয়ে তিনি চলে গেলেন দুনিয়া থেকে। 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 600 বছর চলে গেছে। সাহাবীর মনের সুপ্ত তামান্না রয়ে গেছে। তিনি নিজে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিলেন, ইস্তাম্বুল বিজয় করতে পারেন নাই, কনস্টান্টিনোপল বিজয় হয় নাই। তিনি নিজে তামান্না মনের ভিতরে রেখেছিলেন, শহীদ পর্যন্ত হয়েছে। 700 বছর পরে সে তাগড়া 21 বছরের একজন যুবক যখন হাদিসটা শুনলেন, লাতুফতাহান্নাল কুসতুনতুনিয়া ফালানি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ, যুবক যখন হাদিসটা শুনলেন তার ভিতরে জিহাদের তামান্না জেগে উঠল। সৈন্যবাহিনী প্রস্তুত করে রণাঙ্গনে রওনা হলেন। গোল্ডেন হর্ন নামক জায়গাটা খ্রিস্টানরা আটকে রেখেছিল, বসফরাস প্রণালী দিয়ে গোল্ডেন হর্নটা চেইন দিয়ে আটকে রেখেছিল। সুলতান মুহাম্মদ আল ফাতিহ 21 বছরের যুবক বুদ্ধি খাটিয়ে রাত্রিকালীন সময়ে ঢুকলেন, গাছগুলা কর্তন করলেন, পশু জবাই করলেন, পশুর চর্বিগুলো দিয়ে গাছগুলোকে পিচ্ছিল বানালেন, নৌকাগুলা প্রবাহিত করে দিলেন। যেই নৌকা পানির মধ্যে চলার কথা, পিচ্ছিল চর্বির কারণে গাছের উপরে দিয়ে চলা শুরু করলো। মুসলমানরা ঢুকে গেলেন ওই কনস্টান্টিনোপল ওয়ালের ভিতরে। খ্রিস্টানরা আগুন ছেড়ে দিল, গোলা ছাড়লো, কামানের গোলাগুলা নিক্ষেপ করলেন, তেল পুরে পুরে ছেড়ে দিলেন, রক্তে রঞ্জিত হয়ে গেল। তারপরেও যুবকরা পিছপা হয় না। 21 বছরের যুবককে দিয়ে 700 বছর পরে যিনি রাসূলুল্লাহর হাদিসটাকে বাস্তবায়ন করে দিলেন তিনি কে? ও যুবকেরা, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আল ইসলামু কায়িমুন বিকা ওয়া বিদুনিক। ইসলাম আমার মতো একজন দুজন যুবক যদি চায় তারপরেও ইসলামের বিজয় হবে। আমি আপনি যদি বিরোধিতা করি তারপরেও যিনি ইসলামের বিজয় দান করবেন তিনি কে? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যিনি ইসলামের বিজয় দান করবেন তিনি কে? আল্লাহ। উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলেন কে? আল্লাহ। আপনি যদি বিরোধিতা করেন ইসলামের বিজয় আসবে কি আসবে না? আসতে বললেন কেন? আসবে। তোমার মতো গুন্ডা সন্ত্রাস বদমাশ মিলে যদি ইসলামের বিরোধিতা করো, ইসলামের বিজয় আটকে রাখতে পারবে না। যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহ। বিজয় আসবে।
সেই বিজয়ের জন্য আপনাকে আমাকে ইসলাম ডাকছে। আজকের এখান থেকে সিদ্ধান্ত নিব, ওয়ালাকিন ইজআল লাকা লাবিনাতুন ফি হাযাস সারহিল আযীম। আল কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেতে হবে, জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করতে হবে, তারপরেও কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে, ঠিক না বেঠিক? ইমানের পথটা একেবারে পুষ্প কাননে কখনো সাজানো ছিল না, কণ্টকাকীর্ণ পথ। এই পথকে মারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় অর্জন করেছিলেন, সাহাবায়ে কেরাম বিজয় অর্জন করেছিলেন। 21 বছরের যে যুবকের কথা শোনালাম, তিনিও বিজয় অর্জন করেছিলেন কণ্টকাকীর্ণ পথকে পাড়ি দিয়ে, ঠিক না বেঠিক? যিনি বিজয় দিয়েছিলেন তিনি কে? বয়স জানি কত? কথা কয় না, কত? এখন এখানে আমি দেখতে চাই 15 থেকে 30 বছর যাদের, তোমরা একটু চিৎকার মেরে বলো তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ভয় আছে? কিসের ভয়? বলেন কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? এই জন্য দ্বিতীয় যে পয়েন্টটাতে আমরা কথা বলছি সেটা হচ্ছে হুব্বু সামাইল কোরআন। এই কোরআনের প্রতি যদি আমার আপনার মহব্বত থাকে, যিনি বিজয় দিবেন তিনি কে? এখন কোরআনের প্রতি আমাদের মহব্বত আছে? আজকের এখান থেকে যাওয়ার আগে সিদ্ধান্ত নিব, কোরআন পড়বো, মানবো, শিখবো, তাফসীর পড়বো, মানবো, বুঝবো, পড়েন ইনশাআল্লাহ। রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিব, পড়েন ইনশাআল্লাহ। এটাতে কেন যে মানুষের দ্বিমত আমি চিন্তা করে পাই না। আচ্ছা, কোরআন যদি এস্টাবলিশড হয়, খ্রিস্টানদের অসুবিধা হবে? হিন্দুদের অসুবিধা হবে? বৌদ্ধদের অসুবিধা হবে? ইহুদিদের অসুবিধা হবে? কারণ এই কোরআন সবার জন্য যিনি নাজিল করেছেন তিনি কি? আল্লাহ। 3 নম্বরে আমার ভাইয়েরা, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, ইত্তিবাউস সুন্নাহ, নবীর সুন্নাতকে অনুসরণ করেন। নবীর সুন্নাত মানলে যিনি ভালোবাসবেন তিনি কে? আল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর সুন্নত মানবেন, যিনি ভালোবাসবেন তিনি কে? আল্লাহ। এই যে এখন ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, এসে গেছে, এসে গেছে। এই ভ্যালেন্টাইন্স ডে এটা যারা পালন করবে, শয়তান মহা খুশি, শয়তান মহা খুশি। একজন ধর্মযাজক, তার মৃত্যুবার্ষিকী আপনি পালন করলেন, শিবরান বিশিবরিন। খ্রিস্টানকে আপনি বিগতে বিগতে অনুসরণ করলেন। এমন মুসলমান আছে না নাই? মুসলমানের সন্তান দাবি করে ভ্যালেন্টাইন্স ডে যারা উদযাপন করে, তারা বস্তুতপক্ষে খ্রিস্টানকে বিগতে বিগতে অনুসরণ করে, ঠিক না বেঠিক? কোরআনের মাহফিলে যারা তোমরা এসেছো তরুণেরা, তোমরা এই ভ্যালেন্টাইন্স ডে কে লাথি মারো, মুসলমানের সাথে এর কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক না বেঠিক? এখন তোমার স্ত্রী যদি ভ্যালেন্টাইন্স ডে তে ফুল চায়, তুমি প্রয়োজনে এর পরে 3 দিন একাধারে ফুল এনে দিবা, কিন্তু ওই দিন কোনো ফুল নাই। ঠিক আছে কিনা? কারণ এই যে ভ্যালেন্টাইন্স ডে প্রথম শুরু হয়েছিল লুপার কালিয়া নামক একজন, লুপার কালিয়া নামক মূর্তিকে কেন্দ্র করে। ওই মূর্তির জন্য প্রথমে পশু জবাই করা হতো, একটা মেয়েকে লটারি করা হতো, মেয়েটা কার ভাগ্যে পড়বে দেখার জন্য। একটা ছেলের ভাগ্যে ফেলানো হতো, এটা 1 বছরের জন্য।
আবার আরেকটা ভ্যালেন্টাইন্স ডে আসলেই এই মেয়ে আর ওই ছেলের সাথে থাকতো না, অন্য ছেলের সাথে চলে যেত। এতে খুশি কে? কথা কয় না, এতে খুশি কে? চরিত্র বিধ্বংসী এই চিন্তা চেতনা সারা পৃথিবীতে ইস্টাবলিশড হয়েছে। ইস্টাবলিশ এমন ভাবে হয়েছে, সারা দুনিয়ায় তাকায় দেখেন, এক বছর যারা নিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করলেন, পরের বছর সে আর আপনার সাথে নাই। ঠিক না ঠিক? এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। যারা আজকে থেকে ভ্যালেন্টাইন্স ডে কে থুতু মেরে দিন, এই দিনটাকে উদযাপন করার নিয়ত বাদ দিয়ে দিবেন, তারা জেনে রাখবেন তাদের জন্য একজন ভ্যালেন্টাইন্স ডে এর জন্য অপেক্ষা করছেন। তিনি কে? ভালোবাসা দিবস। যিনি আপনাকে ভালোবাসবেন সরাসরি, তিনি কি? কারণ কি? আপনি ওই মুশরিকদের পথ থেকে বের হয়ে এসেছেন কার ভালোবাসায়? আল্লাহর এবং তার রাসূলের ভালোবাসায় আপনি আসার কারণে যিনি আপনার জন্য অপেক্ষায় আছে তিনি কি? আগামী দিন আমরা ভালোবাসবো কাকে? বলেন আল্লাহকে এবং তার রাসূলকে। রাজি আছেন মুসলমান? যেই রাসূল আমার আপনার জন্য মনটা নরম করে দিয়ে শুনেন, যেই রাসূল আমার আপনার জন্য সারাটা জীবন সিজদায় পড়ে পড়ে কেঁদেছেন। আম্মা জান বলেন প্রায় রাতে আমার ঘুম ভেঙে যেত নবীজির কান্নার কারণে। আমি আমার কানটাকে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম। আমি যখন আমার কানটাকে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম আল্লাহর নবী জবান খুলে খুলে বলছে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। শুধু দুনিয়াতেই বলেছেন তা নয়, এমনকি কিয়ামতের দিন নবীজি বলবে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবীর শাফাত আমার উম্মতের জন্য, যারা গুনাহ করে ফেলেছিল, অন্যায় করে ফেলেছিল, কিন্তু আমি নবীকে ভালোবেসেছিল, আমার আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল, আজকে আমি শাফাত করব। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? ও নবীর উম্মতেরা, চিন্তা করে দেখেন, আমরা যেমন নবীজিকে জীবনে দেখি নাই, আমার আপনার নবী জীবনে কোনোদিন আমাকে দেখে নাই, জীবনে কোনোদিন আপনাদেরকে দেখে নাই। না দেখে নবী কেমন মোহাব্বত করে ফেলেছে আমাকে আপনাকে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আমার মনটা বড় চায় যদি আমি এক নজর আমার ভাইগুলাকে দেখতে পেতাম। ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, মনটা বড় চায় যদি ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই কারা, কাদেরকে দেখতে চান? নবীজি বললেন, আমার ভাই তো তোমরা না, বাল আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনোদিন আমি নবীকে দেখে নাই, তারা হবে আমার ভাই। বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে তাদেরকে চিনবেন? আল্লাহর নবী বললেন, কুররান মুআজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলো যখন জকজক করে উঠবে, চকচক করে উঠবে, ওজুর পানিগুলো দেখে আমি নবী চিনব, আমি বলবো এটাই আমার ভাই, এটাই আমার উম্মত। যখন শাফাত করবে, ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? নবীর উম্মতের একটু চিন্তা করে নবীজি 3 বার বললেন, সুম্মা তুবা, সুম্মা তুবা, সুম্মা তুবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের এমন সৌভাগ্য কাদের জন্য আপনি বললেন?
আল্লাহ নবী বললেন তাদের জন্য জান্নাতের সৌভাগ্য। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, আমার যে উম্মত জীবনে কোনদিন আমি নবীকে দেখে নাই, না দেখি ঈমান এনেছে, দ্বীনের পথে চলেছে, কালেমার পথে চলেছে, ওই উম্মতের জন্য সাজারে তুবার নিয়ামত যিনি রেখে দিয়েছেন তিনি কে? আমরা কি উম্মত হওয়ার জন্য রাজি? জীবনের সকল ক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়ন করতে রাজি? আমার মনে হয় খুব কষ্ট হয়ে যাচ্ছে অনেকের। আপনারা আছেন তো? আমি দেখতে পাচ্ছি 4-5 জন এখন একত্রে আসতেছে, অনেকে হুন্ডায় আসতেছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কত মিনিট বাকি আছে? আর আধা ঘন্টা। লিল্লাহে তাকবীর। আমরা আছি কয় নাম্বারে? 3 নাম্বার। সবাই বলেন কত নাম্বার? আর 2টা নাম্বার বাকি আছে। শুনি যান, কামে লাগবে। শুনবেন নি? ইনশাল্লাহ তো জোরে কইতে পারলেন না। আমার বাড়ি কোনায়? ও মারে না, একজনে কই লক্ষ্মীপুর হুজুর, ও একজনে কই বলে যে নরসিংদী। কিও হাতে ঠিক কইছে আর কি। নরসিংদী কইছেন কে দেখি? মাশাআল্লাহ, উনি আমার প্রিয় শ্রোতা, বোঝা গেছে। কিন্তু আমি নরসিংদী বাড়ি হলেও নোয়াখালীর ভাষাটা আমার হৃদয়ে একেবারে গেঁথে আছে। আলহামদুলিল্লাহ। কি আপনারা আলহামদুলিল্লাহ কইতে পারলেন না? এই জন্য গেঁথে আছে, কারণ আপনাদেরকে আমি মহাব্বত করি, ভালোবাসি। কার জন্যে? 4 নম্বরে আমার ভাইরাল ইবতিলা। আল্লাহর কাছে যদি প্রিয় হতে হয় পরীক্ষা দেওয়া লাগবে। যারা প্রিয় হয়েছে প্রত্যেকে পরীক্ষা দিয়েছে, যিনি কবুল করেছেন তিনি কে? তবে পরীক্ষা দেওয়াটা সহজ না কঠিন? অনেক কঠিন। পরীক্ষা যে কি কঠিন যার উপরে আসে সে বোঝে। হঠাৎ করে সেদিন আমি পরীক্ষার আয়াত তেলাওয়াত করলাম, কক্সবাজারে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, এটা একটা সামান্য মালের পরীক্ষা। এরপরে ওই দিন কিশোরগঞ্জে আলোচনা করলাম পরীক্ষা নিয়ে, আবার পরীক্ষা। আল্লাহ দেখতেছেন বান্দা পরীক্ষার কথা বললা, কদ্দুর পরীক্ষা দেওয়ার জন্য তুমি প্রস্তুত আছো। চিন্তা করেন, আজকে যদি আমাকে আটকে ফেলা হয়, আজকে যদি আমার জন্য সব নিয়ামত বন্ধ হয়ে যায়, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো ঈমান আমাদের কতজনের আছে? ঠিক না বেঠি? মান শাবা শাইবাতান ফিল ইসলাম, দিনের জন্য জুলুম নির্যাতন সহ্য করা লাগবে, কণ্ঠকাকীর্ণ পথ মারি দিন বিজয়ে সংগ্রাম করা লাগবে। দাড়ি পেকে যাবে, দাড়ি সাদা হয়ে যাবে, আপনার নিচে কণ্ঠকাকীর্ণ পথ এমন হয়ে যাবে জমিন মনে হবে সংকীর্ণ। ওই অবস্থায় আপনি টিকে থাকলে যিনি আপনাকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? আর এই পুরা পথের ভিতরে একটা স্লোগান থাকবে, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা হবে আমাদের পক্ষ থেকে, যিনি বিজয় করবেন তিনি কে? বিজয় অর্জন করা কিন্তু আমার কাজ না। আমার কাজ শুধু চেষ্টা করা, আমার কাজ শুধু আল্লাহকে গোলাম হিসেবে দেখানো। আল্লাহ, চেষ্টা আমার আছে, এই চেষ্টাটুকুন করলে যিনি বিজয় করবেন তিনি কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার পর পরীক্ষা দিয়েছেন, তিনি হয়েছেন হাবিবুল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষা দিচ্ছেন, কঠিন পরীক্ষার মধ্যে অন্যতম কঠিন পরীক্ষা হলো সন্তানের গলায় ছুরি চালানো। বাবা হয়ে যখন ছুরি চালাচ্ছে, ছোট্ট ইসমাইল ছুরিকে ভয় করে নাই, কারণ এই ছুরিটা যার অর্ডারে চালানো হচ্ছে তিনি কি? ওই যে ছোট্টবেলাতে একটা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, নবী ইব্রাহিমকে আল্লাহ খলিলুল্লাহ বানায় দিয়েছে, ছোট্ট ইসমাইলকে আমার আল্লাহ যাবিহুল্লাহ বানায় দিয়েছে। নবী মুসা আলাইহিস সালামকে পরীক্ষা নিয়ে
আমার আল্লাহ কালিমুল্লাহ বানায় দিয়েছে। আমার নবীকে পরীক্ষা নিয়ে হাবিবুল্লাহ আল্লাহ বানায় দিয়েছে। আর নবীর উম্মতদেরকে পরীক্ষা নিয়ে আব্দুল্লাহ বানায় যিনি জান্নাত দান করবেন তিনি কে? দৃষ্টান্ত দিলে একেবারে সহজ লাগবে আপনাদের কাছে। দুই ব্যক্তির দৃষ্টান্ত, কষ্ট হচ্ছে না তো? কয় ব্যক্তি? একজন হচ্ছে সবচেয়ে দুনিয়ার জীবনে ধনী, টাকা পয়সাওয়ালা, ফেস ভ্যালুওয়ালা ব্যক্তি। তাকে আল্লাহ ডেকে আনবেন। যেই লোকটা ঈমান আনে নাই, সম্পদশালী ছিল, শান্তি সুখ সব ছিল দুনিয়ার জীবনে, আল্লাহ তাকে ডেকে আনবেন। অন্যদিকে সবচেয়ে মাজলুম, দ্বীনের জন্য, কালেমার জন্য, ইসলামের বিজয়ের জন্য যিনি সবচেয়ে মার খেয়েছে, ওই মাজলুমকে আল্লাহ ডেকে আনবেন। এমন নবীর কবর আমার ছোট্ট জীবনে জিয়ারত করেছি। ইয়াহিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালামের মাথা এক জায়গায় দাফন করা হয়েছে, দেহ আরেক জায়গায়। দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দিয়েছে। করাত দিয়ে নবী আলাইহিস সালামদেরকে চিরে ফেলা হয়েছে। এত জুলুম করা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, লোহার চিরুনি দিয়ে আছড়ে ফেলা হয়েছে, গোশত আলাদা করা হয়েছে, হাড় আলাদা করা হয়েছে। এত পরীক্ষা দিন বিজয়ের জন্য নবী আলাইহিস সালামরা দিয়েছে। কালেমার বিজয়ের জন্য এত পরীক্ষা এসেছে, আমার নবী পরীক্ষা দিয়েছেন। সেদিন আল্লাহ সবচাইতে মাজলুমকে ডাকবেন, যে সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছে। আল্লাহ সেদিন বলবে জাহান্নামীকে, দুনিয়ার সবচাইতে সুখী ব্যক্তিকে, ইকমিসুহু গামসাতাম মিনান নার, এক নজর জাহান্নামটা দেখানো। জাহান্নাম দেখাতে নিয়ে যাবে। আর সবচেয়ে মাজলুম, আল্লাহর কাছে যার মাজলুম হওয়াটা প্রিয় হয়ে গেছে, আল্লাহ বলবে গোলামটাকে এক নজর জান্নাতটা দেখায় আনো। একজনকে জান্নাত দেখাতে নিয়ে যাবেন, অন্যজনকে জাহান্নাম দেখাতে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার প্রশ্ন করবেন, জাহান্নাম থেকে যে এসেছে দুনিয়ার সবচেয়ে সুখী, আল্লাহ বলবে হাল আসাবাকা কত্তু নাঈম, জীবনে কোন সুখ, কোন শান্তি, কোন নিয়ামত তোমার মনে কি আছে? একটা বার আমি আল্লাহকে শোনাও তো দেখি। এক নজর মাত্র জাহান্নাম দেখেছে। লোকটা বলবে মা আসাবানি কত্তু নাঈম, ও আমার আল্লাহ, জীবনে কোনদিন কোন সুখ দেখি না, শান্তি দেখি না, নিয়ামত জীবনে কোনদিন কোনো কিছু ভোগ করি নাই। বলেন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ বলবে, মাজলুম, সবচেয়ে জুলুমের শিকার হয়েছিলি, কারাবরণ করেছিলি, তোর হাত কেটে নেওয়া হয়েছিল, পা কেটে নেওয়া হয়েছিল, চোখ উপড়ে ফেলা হয়েছিল, নারী বুড়ি বের করে ফেলা হয়েছিল, তোর মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে, বাবাকে সন্তান শূন্য বানানো হয়েছে। তোর সন্তানটা আব্বা আব্বা বলে কবরের সামনে গিয়ে কত কেঁদেছে। আজকে বলতো দেখি, হাল আসাবাকা কত্তু দুররুন আও বালা, একটা কষ্টের কথা আমাকে বলো তো দেখি। লোকটা সেদিন চিৎকার করে বলবে মা আসাবানি কত্তু দুররুন আও বালা, ও আমার আল্লাহ, জীবনে কোনদিন কোন কষ্টের কথা আমার মনে নাই, কোন দুঃখের কথা আমার মনে নাই, কোন যন্ত্রণার কথা আমার মনে নাই, সব আমি ভুলে গিয়েছি। এক
জান্নাত দেখান তিনি কে? চিল্লা বলেন মুসলমান, তিনি কে? আউয়ালু কাতরাতিন মিন দামিহি, এক ফোঁটা রক্ত পড়ার আগে শহীদকে যিনি ওয়ায়ুরা মাকাদাহু মিনাল জান্নাত, জান্নাতের বাড়ি যিনি দেখা দেন তিনি কে? দিন বিজয়ের জন্য যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিতে রাজি? বলেন রাজি? পরীক্ষাগুলোতে সহ্য করতে রাজি? বিপদ আসলেও ইসলামের পথে থাকতে রাজি? আমার ভাইরা, জীবনে অনেক সুখে আছি আমরা। 92% মুসলমানের দেশে অনেক ভালোই আছে। তাকায় দেখেন উইগুরের মুসলমানের দিকে। আজকে যদি আলেম ওলামা হক কথা না বলে, এই দেশ উইগুর হতে সময় লাগবে না, উইগুর হতে সময় লাগবে না, ঠিক না বেঠিক? বদ্বীপের মতো ছোট্ট দেশ, বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, আশেপাশের দেশগুলা মুসলমানদেরকে ভালোবাসে না। এই যে আমরা আজকেই পত্রিকায় দেখেছি, বলতেছে তারা যদি আবার ক্ষমতায় আসে আমাদের পার্শ্ববর্তী দেশে, আমি নাম নিলাম না, কারা? আরে না, হ্যাঁ ভারতে। কোন বাংলা? পশ্চিম বাংলা। হ্যাঁ, পশ্চিম বাংলার সামনে যে নির্বাচন, এই নির্বাচনে একদল বলতেছে যদি আমরা ক্ষমতায় আসি বাংলাদেশে একটা পাখিও ঢুকতে দিব না। তাহলে তারা আমাদের কি বন্ধু না শত্রু? এমন একটা অবস্থার মধ্যে থেকেও যদি মুসলমান আপনি ঘুমায় থাকে, এখনো যদি আপনার ভিতরে ঈমান দীপ্ত চেতনা জাগ্রত না হয়, সামনে ভয়ঙ্কর দিন আমার জন্য অপেক্ষায় আছে, ঠিক না বেঠিক? তাকায় দেখেন মুসলমান, মায়ানমার থেকে যারা আসছিল ওই সমস্ত মুহাজির, আজকে তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, তারা অনেক খ্রিস্টান হয়ে যাচ্ছে। মুসলমান, আমার দেশের মুসলমান এখন খ্রিস্টান হয়ে যাচ্ছে। এক সময় বাগদাদের মানুষগুলো চিন্তা করতে পারে না একদিন তারা তসতস হয়ে যাবে, বাগদাদের ঐতিহ্য এভাবে ঘুরিয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বাগদাদ চিন্তাও করতে পারে নাই, নাম নিশান আল্লাহ মুছে দিয়েছে, ঠিক না বেঠিক? হিসাব করে দেখবেন উজবেকিস্তান, তুর্কিমিনিস্তান, কিরগিজিস্তান, তুর্কিস্তান, এই দেশগুলোর মধ্যে একজন দুইজন না, একজন দুজন নয়, উল্লেখ করার মতো হাজার হাজার আলেম ছিল, হাফেজে হাদিস ছিল, শাইখুল হাদিস ছিল। আলেমরা জবান বন্ধ রাখার কারণে ওই দেশগুলোর ভিতরে মুসলমানদের ঐতিহ্য এখন বিলীন হয়ে গেছে, ঠিক না বেঠিক? আমি আপনি যদি আমার দেশের স্বকীয়তা বজায় রাখতে চাই, এখন থেকে জাগ্রত হতে হবে, হকের সাথে পথ চলতে হবে, ঠিক না বেঠিক? পরীক্ষা আসবে আমার ভাইয়েরা, এই পরীক্ষার পরে পরীক্ষা যত কঠিন হবে, রেজাল্ট যিনি মুসলমানদের পক্ষে দিবেন তিনি কি? দেখবেন অনেক সময় পরীক্ষার প্রশ্ন যখন একটু সহজ করা হয়, তখন কেন্দ্র থেকে বলে দেয় যে পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে, খাতা কঠিন করে দেখেন, নাইলে সব বেশি বেশি এ প্লাস পাবে, অবস্থা খারাপ। আর যখন পরীক্ষা কঠিন হয় তখন বলে দেয় খাতা সহজ করে দেখেন। এখন পরীক্ষা কঠিন হচ্ছে, যিনি সামনের দিন মুসলমানদের জন্য সহজ করে দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কন। আর 15 মিনিট আসেননি,
কেডা কেডা যাইবেন হাত তুলেন। আর এক ঘন্টা সমস্যা নেই। ও আল্লাহ, একজন উড়িজার না চলে আইব তো? আইব ইনশাআল্লাহ। আর বেশিক্ষণ না, 15 মিনিট। অনেক দূর দারাজ থেকে মানুষ আসছে, আমারও অনেক দূরে যাওয়া লাগবে। ও মারে, আচ্ছা যেতে ফজর পর্যন্ত কইছি, ঠিক আছে নি? কি ঠিক আছে? আমি জিজ্ঞেসি হিগে ঠিক আছে নি? আমরা কেবল না হুজুর মাথার ডিস্টার্ব হয়ে গেছে। আপনারা এটা না কই আমরা উল্টা কইতেছেন। ও মা, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কত নাম্বার? কত? এরপরে আসেন আমার ভাইয়েরা পঞ্চম নাম্বারে। পঞ্চম নাম্বারে হচ্ছে আল্লাহ আপনাকে যদি ভালোবাসে, মৌতের আগে আপনি বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে। আল্লাহ আপনার কাছ থেকে ভালো ভালো কাজগুলা নিবে। যেই যুবকেরা নিজেদের খেয়ে নিজেদের পরে দ্বীনের জন্য দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর কসম যারা তোমরা দ্বীনের পথে দাওয়াত দাও, হারামাহুল্লাহু আলাইহিন নার, তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? অন্য হাদিসের ভিতরে এসেছে সাআ মিনান নাহার, দিনের যে কোনো একটা অংশে তুমি যদি ইসলাম বিজয়ের জন্য দাওয়াত দাও, যিনি তোমার জন্য দিন বিজয়ের দাওয়াতের কারণে জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আমরা কি জাহান্নামের আগুন হারাম বানাতে রাজি? জোরে বলেন, জাহান্নামের আগুন হারাম বানাতে চাই? আমার ভাইয়েরা, কিভাবে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবেসেছে? শেষ সময়ে এসে, মৌতের কালে এসে আপনার আমার জবান থেকে যখন কালেমা নসিব হবে, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে কোন না কোন একটা ভালো কাজ যদি আপনি করতে পারেন, বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে? অনেক দিন ধরে চিন্তা ভাবনা করে আপনাদের জন্য একটা আলোচনা রেডি করেছি। সেই আলোচনাটা হচ্ছে যাদের জন্য জাহান্নামের আগুন হারাম। এই শ্রেণীগুলোর কথা শুনে বাড়ি যাব, এই আমলে নিজেদেরকে নিয়ে আসব, যত কষ্টই হোক জাহান্নামের আগুন হারাম বানাবো। পরেন ইনশাআল্লাহ। রাজি আছেন? কে কে রাজি নাই? মাশাআল্লাহ, মনোযোগ যে এত সুন্দর হয়েছে। আমি চিন্তা করছিলাম যে অন্তত 2-3 জন হাত উঠাই ফেলাইব। কেউ উঠান নাই তো? এবার মন নরম করে দেন সবাই, এবার মনটা নরম করে দিই আল্লাহর জন্য। আজকে একটু চোখের পানি ছেড়ে বাড়ি যাব। পরেন ইনশাআল্লাহ। রাজি আছেন? যারা দাঁড়ায় আছেন কষ্ট হচ্ছে না তো? আর 15টা মিনিট। যুবক একজন মাথা লড়াইছে, হুজুর কষ্ট হয় না? আপনাদের কষ্ট হচ্ছে না তো? এইতে করে জিজ্ঞেসি, কষ্ট হয় না তো? দাঁড়া রয়েছেন যে? আচ্ছা, এবার আসেন। 1 নম্বরে যদি জাহান্নামের আগুন হারাম বানাতে চান, এখান থেকে সিদ্ধান্ত নেন আপনি আমি জাহান্নামের আগুন হারাম বানাতে পেরেছি কিনা। নবীজি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছেন, ইয়া মুআজ। মুআজ বললেন লাব্বাইক ওয়া সাদাইক। আবার নবী ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ বললেন লাব্বাইক ওয়া সাদাইক। আবার ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ বললেন লাব্বাইক ওয়া সাদাইক। নবী আপনার খিদমতে মুআজ হাজির। 3বার বললেন। মুআজ বুঝলেন গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর নবী এখন বলবে। আল্লাহর নবী মনোযোগ আকর্ষণ করলেন। এবার নবী বললেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি। অন্তর থেকে যদি কেউ সাক্ষী দেয় আমার একক মালিক যিনি তিনি কে? আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই।
আল্লাহ ছাড়া কেউ আমাকে পালনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নাই, আইনদাতা কেউ নাই, একমাত্র যিনি আইনদাতা বিধানদাতা তিনি কে? ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথার সাক্ষী আল্লাহর যে গোলাম দিবে সিদকান মিন কলবিহি, অন্তর থেকে দিবে, হারুমা আলাইহিন নার ওয়া হারুমাতিন নারু আলাইহি, জাহান্নামের আগুন তার জন্য হারাম। জাহান্নামকে বলা হবে কোশ্চেন কালেও ধরতে পারবি না, তুই তাকে ধরা তোর জন্য হারাম বানায় দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এখন সিদকান মিন কলবিহি, অন্তর থেকে আপনি ইমানদার কিনা কেমনে বুঝবেন? আপনার দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু আইয়ুলকা ফিন্নার ফায়ুহরাক, আপনাকে বলা হলো যদি এখন ইমানের পথে কথা বলো, ইসলামের পথে কথা বলো, তোমাকে আগুন জ্বালায় দেওয়া হবে, আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। লোকটা সঙ্গে সঙ্গে বলবে আহাব্বু ইলাইহি আইয়ারজিআ মিন আইয়ারজিআ ইলাল কুফর, আগুনে ফেলে দাও, তারপরে আমি কুফরি করব না, তাগুতের কাছে মাথা নত করব না, বাতিলের কাছে মাথা নত করব। ঠিক কি না? আমি দেখি নাই, কিন্তু ওনারা দেখছে, ওনারা আমাদের বয়সে প্রবীণ। আমি কি মিথ্যা বললাম? পালকি দিয়ে মানুষ 20 কিলোমিটার দূর থেকে আলেমদেরকে নিয়ে আসতো। সুতরাং ওয়াজ মাহফিল এটা অনেকে দেখবেন বলে যে ইদানিং কালে ওয়াজ আর ওয়াজ হচ্ছে, আমাদের দেশের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। আমার দেশের সংস্কৃতি গান বাজনা নয়, আমার দেশের সংস্কৃতি ইসলামী সংস্কৃতি, আমার দেশের সংস্কৃতি শীতকালীন মাহফিলের সংস্কৃতি। ঠিক না বেঠিক? তাদের ভালো লাগতো কোনটা জানেন? আজকে রাতে যদি একটু ভ্যালেন্টাইন্স ডেকে উৎসর্গ করার জন্য ডিজে, কিজে আরো জোরে কোন কিজে, ডিজে যদি আজকে আয়োজন করত, কালকে ধর্ষণের সংখ্যা বাড়তো না কমতো? তখন আবার এই মানুষগুলাই ব্যানার নিয়ে দাঁড়ায় যেত, যাহারে এই যে অবস্থাটা আসলো, দেশের যুবকদের চরিত্র খারাপ হয়ে গেছে, এই চরিত্রগুলা ভালো করা দরকার। ভালো যদি করতে হয় এই মাহফিলের দিকে, কোরআনের দিকে আসতে হবে। ঠিক না বেঠিক? নতুবা আপনারা দেওয়ালে দেওয়ালে যেভাবে লিখে রাখেন মাদককে না বলুন, ওটার দিকে কোনো মদখোর, ইয়াবাখোর, ফেন্সিডিল খোর, প্যাথিডিন খোর, গাঁজা খোর কেউ তাকায়ও দেখে না। কারণ যখন সে নেশা করে তখন সে অন্ধকারে থাকে, নেশা করার পরেও সে অন্ধকারে থাকতে চায়, কারণ সে আর আলোর দিকে আসতে চাইলে সে নেশা করতে পারতো না। ঠিক না বেঠিক? এজন্য আপনারা যাদের জন্য লিখে রাখেন, লিখে রাখে লাভ নাই। আপনাদেরকে কোরআনের কাছে আসতে হবে, যিনি পরিবর্তন দিবেন তিনি কে? এরপরে আসুন 2 নম্বরে আমার ভাইয়েরা, আইনানি লা তামাসসুহুমান নার, 2টা চোখ যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কে? 2টা চোখকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ মাওলার ভয়ে, আমার আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে হৃদয় গলে চোখ থেকে পানিগুলো ঝরে, ওই চোখের মালিককে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন তিনি কে? আল্লাহর নবী এত পরিমাণে কাঁদতেন। আম্মা জান বলছেন এক রাত্রির ঘটনা শোনো, আমি দেখলাম নবীজি কাঁদছেন, নবীজি কাঁদছেন আর কাঁদছেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ এত পরিমাণ কেন কাঁদছেন? নবীজি বললেন আয়েশা, এমন একটা আয়াত আল্লাহ নাজিল করেছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা
সেদিন উম্মতদের পক্ষ থেকে নবীদেরকে হাজির করা হবে। আমি নবীকে যদি দাঁড় করে দেয়, কেমন করে উম্মতের ব্যাপারে সাক্ষী দিব? নবী এই জন্য আমার কথা মনে করে কাঁদলেন, আপনার কথা মনে করে কাঁদলেন। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী তোমাদের কাছে তোমাদের হৃদয়ের চাইতে আপন, জীবনের চাইতে প্রিয়, আত্মার চাইতে প্রিয়। যেই নবী আমার আপনার জন্য কাঁদলেন, আল্লাহর কাছে হয়রান পেরেশান হয়ে ফরিয়াদ করলেন, সেই নবীর উম্মতেরা চোখের পানি ছেড়ে যদি কাঁদি, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আপনি যদি আল্লাহর পথে দিন বিজয়ের জন্য আপনি যদি জেগে থাকেন, আপনি যদি রাত জেগে দিন বিজয়ের স্বপ্ন দেখেন, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এবার 3 নাম্বার। কত নাম্বার? মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ। যার পা দুটা ধুলোয় দূষিত হবে, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানাবেন তিনি কে? এবার 4 নাম্বার, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস আলা উযুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা। 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দর করে ওযুটা করেন, নখ থেকে যখন টপ টপ করে পানিগুলা পড়ে, এই পানির সঙ্গে যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? এইভাবে করে যদি সুন্দর করে ওযু করে ওয়াক্তমতো 5 ওয়াক্ত নামাজ পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার। তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? তবে শর্ত হলো ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি। নামাজ পড়তে হবে ভণ্ডামি করার জন্য না, ছলচাতুরি করার জন্য না, মুমিনদের চোখে ধোঁকা দেওয়ার জন্য না, শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? এরপরে আসেন আমার ভাইয়েরা, কত নাম্বার? সবাই বলেন 5 নাম্বার। 5 নাম্বারে হলো মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুত তাকবীরাতুল উলা। 40 দিন যদি ইমাম সাহেবের সঙ্গে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যখন দাঁড়িয়ে গিয়েছে, এই সময়ে যদি আপনি তাকবীরে উলার সঙ্গে নামাজ পেয়ে যান, 40 দিন পড়তে দেরি হবে। বারাতুম মিনান নার, জাহান্নামের আগুন তো আল্লাহ হারাম বানাবেনি। ওয়া বারাতুম মিনান নিফাক, জীবনে মুনাফিকি থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? কত নাম্বার গেল? এবার আসছে কয় নাম্বার? কুল্লু করিবিন সাহলিন লাইন। প্রত্যেক নেতা, প্রত্যেক বিজয়ী ব্যক্তি, প্রত্যেক ব্যক্তিত্ববান ব্যক্তি, প্রত্যেক মানুষ যদি নিজেকে জনপ্রিয় বানাতে পারে, মানুষ যদি তাকে মহব্বত করে দিনের কারণে, কুল্লু করিবিন সাহলিন লাইন, নরম হৃদয়ের মানুষ হয়, মানুষকে বুকে টেনে নেয়, বিপদে আপদে কাছে গিয়ে দাঁড়ায়, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? আর বাকি আছে 2টা। কয়টা? 2টা। 7 নম্বরে আমার ভাইরা, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ। 3 জন যদি আপনার সন্তান আপনি দাফন করেন, 3টা সন্তান আপনার মারা গিয়েছে, আপনি বাপ হয়ে কবরস্থ করলেন। নবীজির সন্তান যখন মারা গিয়েছে, আল্লাহর নবী কাঁদছিলেন। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন নাকি? আল্লাহর নবী বললেন, ইন্নাল আইনা ইয়াদমা ওয়াল কলবা ইয়াহজান। চোখগুলো অশ্রুসিক্ত হয়, হৃদয়ের ভিতরে চিন্তা আসে। আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ রাগ করবে। সবর করতে হবে, যিনি সবরের কারণে জাহান্নাম হারাম বানায় জান্নাত দান করবেন তিনি কে? সেদিন একটা বাড়ি থাকবে, নাম থাকবে বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। ব্যক্তি দেখে বলবে, আল্লাহ এই বাড়ি কেন?
বলা হবে ওই যে তোমার সন্তান মারা গিয়েছিল, তুমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করেছিলে, এই জন্য যিনি প্রশংসার বাড়ি বানায় দিয়েছেন তিনি কে? শেষ কথা বলি আমার ভাইরা, সবাই উচ্চারণ করব, দাঁড়ানো বসা প্রত্যেকে 5টা কালেমা। কয়টা? জোরে তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। এই 5টা কালেমা যদি মৌতের কালে জবানে আসে, নবীজি বলছেন রুজিকাহুন্না ইনদা মাউতিহি, মৌতের কালে যদি জবান দিয়ে চলে আসে, লাম তামাসসাহুন নার, যিনি জাহান্নামের আগুন স্পর্শ করতে দিবেন না তিনি কে? এক নাম্বার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যদি আল্লাহর কোন গোলাম বলে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলে সাদাকা আবদি, বান্দা তুই সত্য বলেছিস, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আনা আকবার, আমি সবচেয়ে বড়, বলেন আল্লাহু আকবার। গেল প্রথম কালেমা। দ্বিতীয় কালেমাটাও জবান দিয়ে উচ্চারণ করব, পড়েন ইনশাআল্লাহ। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। এতটুকুন যখন বলবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আরেকটা বার ডাক দিয়ে বলবে সাদাকা আবদি, বান্দা সত্য বলেছো, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর ওয়াহদি, একমাত্র একত্ববাদ কার জন্য? এরপরে বান্দা যখন তৃতীয় কালেমা উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দিয়ে বলবে সাদাকা বিদি, বান্দা সত্য বলেছিস, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়ালা শারীকা লি, আমার কোনো শরীক নাই, বলেন আল্লাহু আকবার। আর 2টা কালেমা বাকি। চতুর্থ নম্বরে বান্দা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দিয়ে বলবে সাদাকা আবদি, বান্দা সত্য বলেছিস, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লিয়াল মুলকু ওয়া লিয়াল হামদ, আমার জন্য রাজত্ব, আমার জন্য প্রশংসা, চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। বাকি আছে আর একটা, নিবেন সবাই? সর্বশেষ যখন বান্দা বলবে, আজকের মাহফিলে আসার আগে সংবাদ শুনলাম আমার খালু দুনিয়াতে আর নাই, বিদায় নিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব সময় আল্লাহকে স্মরণ করতে আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আসার পথেই সংবাদ এসেছে, চিন্তা করেছে আমরাও তো একদিন মরে যাব, স্মৃতি হয়ে যাব। এই 5টা কালেমা অন্তত যদি একটু মনের গহীনে যদি লুকিয়ে রাখতে পারি আর মাঝে মাঝে চর্চা করি, হতে পারে মৌতের আগে যিনি দান করে দিবেন তিনি কে? কখন যে আপনার রূহটা চলে যাবে কেউ আমরা জানি না, এটার নামই হচ্ছে রূহ। হঠাৎ একদিন পালিয়ে যাবে, কেউ আটকে রাখতে পারবে না। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগিয়ে সিঁড়ি, এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। শেষ কালেমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকুন যখন আপনি বলবেন, আল্লাহ বলবে সাদাকা আবদি, বান্দা সত্য বলেছিস, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই,
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বি, আমি ছাড়া ভরসা করার কোনো জায়গা নাই, যার কাছে একমাত্র ভরসা করা লাগে তিনি কে? আমরাও যার কাছে ফিরে যাব তিনি কে? যত দুঃখ কষ্ট মুমিনের জীবনের, সব দুঃখ কষ্ট বলার জায়গা একটা, সে জায়গাটা কোনটা? এই যে আমরা মুনাজাত করি, মুনাজাত মানে চুপি চুপি কথা বলা। কে কার সাথে কথা বলে? বান্দা কার সাথে? আমরা এখন মুনাজাত করব, একটা লোক উঠবো না, সকলে আমরা মুনাজাতের জন্য দুটি হাত তুলি, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني عبدك ابن عبدك ابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي رب العالمين দয়া করে মায়া করে তাকায় দেখেন আল্লাহ, গভীর রাত পর্যন্ত কথাগুলো শুনল আপনার গোলামেরা, আমার মতো নালায়েক বলার চেষ্টা করলাম, ভুল ত্রুটি গুলো মাফ করে দিন, সবটুকু না কে নামদার তাজদারে মদিনা নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছা। রব্বুল আলামিন, কত যুবক গুনার জন্য প্রতিযোগিতা করতেছে, কত যুবক ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ, আর কত যুবক মাহফিলে এসে কোরআনের কথাগুলা শুনল। আল্লাহ, আপনার নামে তাকবীর ধ্বনিগুলা দিল। আইনা নীলা তামাসসুহুমান নার, কত যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে মাহফিলের মধ্যে, কত মুরব্বী চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে। আল্লাহ, দয়া করে মায়া করে মাফ করে জান্নাতি বানান আল্লাহ। রব্বুল আলামিন, যারা আমরা হাত তুলেছি, জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, আমাদের গুনাহ আর অন্যায় এত বেশি, আল্লাহ হাত তুলতে পর্যন্ত লজ্জা লাগে। আল্লাহ, আজকে বড় সাহস নিয়ে ভালোবাসা নিয়ে হাত তুলেছি। ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, চাওয়ার মতো চাইলে তো আপনি ফেলে দেন না। আল্লাহ, আমরা আপনার কাছে চাওয়ার জন্য হাত তুলেছি, দয়া করে মায়া করে আপন করে মহাব্বত করে নিয়ে গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিয়েন আল্লাহ। গোপনে গোপনে গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, বন্ধুর পাল্লায় পড়ে গুনাহ করেছি, দাম্ভিকতা অহংকার দেখাতে গিয়ে গুনাহ করেছি। আয় আল্লাহ, দয়া করে মায়া করে গুনাহগুলাকে মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন অনেকের দুনিয়া থেকে চলে গেছে, আজকেও আমার এক খালু দুনিয়া থেকে চলে গেলেন। আয় আল্লাহ, অনেকের আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিশেষ করে দাদা যারা নাই, নাতিদেরকে যখন দাদা আদর করত, মাথায় হাত বুলায় দিয়ে বলতো, নাতিরে
একদিন থাকবো না, অন্ধকার কবরে চলে যাব। দাদার কথা মনে পড়লে দোয়া করবা, আল্লাহ যেন দাদারে মাফ করে দেয়। এমন যত নাতি আছে দাদার জন্য মনে করে দোয়া করতেছে, দয়া করে দাদার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা। রব্বুল আলামিন, যারা আমরা হাত তুলেছি জানি না কার কার না জানি, দাদিও নাই, নানাও নাই, নানিও নাই রে আল্লাহ। বাপ মারতে গেলে দাদি দৌড়ে এসে বলতো, নাতিরে মারো না, নাতি আমার অনেক বড় হবে, নেককার হবে, দিনদার হবে। নানি বাধা দিত, নানা বাধা দিত। বাড়ি থেকে আসার সময় বলতো, নাতিরে আর কয়েকটা দিন থেকে যা, তুই থাকলে বড় ভালো লাগে। আয় আল্লাহ, এমন দাদা দাদি নানা নানি যারা নাই, দাদা দাদি নানা নানির কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা। রব্বুল আলামিন, জানি না কার কার না জানি মা নাই। আজকেও বাসা থেকে আসার সময় মাকে বলে আসলাম, আম্মা দোয়া করবে। এই দোয়া নেওয়ার জায়গাটা যার নাই, অন্ধকার কবরের কবরবাসিনী হয়েছে। দয়া করে মায়া করে মায়ের জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানা। আয় আল্লাহ, জানি না কার কার না জানি আব্বাও না। সন্তান যখন আব্বা আব্বা বলে ডাকে, অন্তরের ভিতরে কেমন একটা মহব্বত লাগে। আয় আল্লাহ, বাপ কি না করেছে আমাদের জন্য। আমাদেরকে বলতো, বাবারে সুন্দর একটা বাড়ি দেখার বড় শখ। অনেকের সুন্দর একটা বাড়ি হয়েছে, কিন্তু বাপ অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে। বাপ কত কিছু খেতে চাইতো, খাওয়াতে পারে না, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে। আজ মনটা বড় খারাপ লাগে, বাবার কথা যখন স্মরণ হয়ে যায়, অন্তরের ভিতরে জ্বালা ধরে যায়, বাপকে দেখায় দিতে পারি না। আয় আল্লাহ, আপনি দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, অনেক প্রবাসীরা দোয়া চেয়েছে, অনেক প্রবাসীর বাপ বসে আছে, স্ত্রী বাড়ি থেকে শুনছে, মা শুনছে, সন্তান হাত তুলে আছে। আয় আল্লাহ, একটা প্রবাসীর দিকে কতজন মানুষ তাকায়া থাকে। বিদেশ থেকে কারো মৃত্যুর সংবাদ দিও না রে আল্লাহ। প্রবাসীরা অনেক কষ্ট করে, দিনকে বড় মহাব্বত করে, তাদের কারণে মাহফিল গুলাতে অনেক সহযোগিতা আসে, মসজিদে সহযোগিতা আসে, মাদ্রাসায় সহযোগিতা আসে, রেমিটেন্স যোদ্ধা তারা সারা দিন কষ্ট করে পরিবারের সঙ্গে হাসি মুখে কথা বলে। আল্লাহ, আমার প্রবাসী গুলোর দিকে তুমি রহমতের দৃষ্টিতে তাকাও রে আল্লাহ। করোনা থেকে হেফাজত করো আল্লাহ, মহামারী থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ, আমার দেশের মানুষকে হেফাজত করো আল্লাহ। এই দেশে প্রতিদিন মাহফিল হয়, মসজিদে মসজিদে কোরআন তেলাওয়াত হয়। আয় আল্লাহ, নামাজের সময় আজানের শব্দ উচ্চারিত হয়, মুসল্লি দিয়ে মসজিদ গুলা ভরে যায়। দয়াময় মালিক, আমার দেশে দিনের পতাকা উড্ডীন করে দিন রে আল্লাহ।
করোনা থেকে হেফাজত করেন আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদেরকে বাঁচান আল্লাহ। আয় আল্লাহ, বিধর্মী কাফেরদেরকে আযাব দিন। এই আযাব করোনার মতো ভয়াবহ আযাব, এই সময়ে তাদেরকে আপনি ঈমানের নূর দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা আমরা হাত তুলেছি, যারা আমরা হাত তুলেছি, আয় আল্লাহ, যারা আমরা হাত তুলেছি, জানি না কতদিন দুনিয়াতে থাকবো, কতদিন বাঁচবো। আল্লাহ, হঠাৎ একদিন দুনিয়া থেকে চলে যাওয়ার ডাক চলে আসবে। আল্লাহ, কোরআনের কথা বলতে আসি, এই কোরআনের কথা বলা অবস্থায় নিয়ে নিও আল্লাহ। দিন কায়েমের সংগ্রাম যারা করে, দিনের পথে নিয়ে নিও আল্লাহ। শহীদি মওত দিয়ে দিও রে আল্লাহ। আল্লাহ, যতদিন বাঁচি ঈমানের উপরে কালেমার পথে অটল থাকার তৌফিক দিও আল্লাহ। মুনাফিকি থেকে হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন, এই মাহফিল কর্তৃপক্ষ কষ্ট করে মাহফিল করেছে আল্লাহ। ফি মিজান হাসানাতিনা, দাড়ি পাল্লায় যেদিন ওজন করা হবে, আয় আল্লাহ, নেকের পাল্লা ভারী বানায়া জান্নাতি বানায়া দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন, মা বোন যারা শুনছে, মা বোনদেরকে পর্দানিশীল মুত্তাকিয়া মুজাক্কিয়া বানায়া দিও আল্লাহ। আমার ভাই পাশে বসে মাহফিলটা শুনলো, মাওলানা এম হাবিবুর রহমান লক্ষ্মীপুরী, আল্লাহ তুমি তাকে কাবিলিয়াতের সাথে, যোগ্যতার সাথে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। যতগুলো মিডিয়ার ভাই এসেছে আল্লাহ, প্রত্যেককেই দাওয়াত দ্বীনের জন্য ইখলাসের সাথে করার তৌফিক দিও আল্লাহ। যত শ্রোতা মাহফিলে এসেছে, আল হুব্বু ফিল্লাহ, আমাদের এই ভালোবাসা শুধু তোমার জন্য, দ্বীনের জন্য, দ্বীন বিজয়ের জন্য। এই মহব্বত কবুল করে উজুহুহুম নূর, যাদের চেহারাগুলো আলোকিত হবে তাদের মধ্যে শামিল বানায় দিও আল্লাহ। রব্বুল আলামিন, একদিন চলে যেতে হবে, ডাক চলে আসবে, মালাকুল মউত যেদিন চলে আসবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।